নমস্কার বন্ধুরা, আমি পিকু। আজকে আমি আপনাদের সামনে একটি কাজুর বাদামের রেসিপি নিয়ে এসেছি। তার জন্য দেখুন বন্ধুরা, আমি 100 গ্রাম গোটা কাজু নিয়ে নিয়েছি। এখন কাজুগুলোকে ভালো করে আমি ভেঙে নিলাম, নিয়ে একদম গোটা কাজুগুলোকে একদম ছোট ছোট করে নিয়েছি। এরপর একটি মিক্সিং জারে আমি এই কাজু বাদামটা দিয়ে একটা পেস্ট করে নেব। আর আপনাদের সাথে আমি কি শেয়ার করতে চলেছি আপনারা হয়তো বুঝতেই পারছেন। আর এখন দেখুন বন্ধুরা, একটা পেস্ট করে নিয়েছি। আর 100 গ্রাম যেহেতু কাজু, আমি 150 গ্রাম চিনি নিয়েছি। এখন চিনিটাকে আমি একটু জাল করে নেব। একটা বেশ খুব একটা শিরাটা ঘন হবে না, একটু যাতে চটচটে ভাব আসে সেই পর্যায় পর্যন্ত আমি চিনির শিরাটাকে জাল করে নেব। আপনারা তো ভগবানের সামনে অনেক রকম ছানার কালাকাঁদ, ছানার মিষ্টি আপনারা দিয়েছেন, কিন্তু রথযাত্রা উপলক্ষে একটি স্পেশাল আমি মিষ্টি তৈরি করতে চলেছি, কাজুর কালাকাঁদ। আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। দেখুন, এখন আমি কাজু বাদামটাকে আমি পেস্ট করে নিয়েছি। এর মধ্যে আমি বড় 2 চামচ গুঁড়ো দুধ মিশিয়ে নিচ্ছি। আর রসটাও বেশ আমার জাল হয়ে এসছে। এখন আমি দেখছি যে হাতের সাহায্যে একটু আঠা আঠা হয়েছে। এবার আমি কাজু বাদামের পেস্টটা আমি না চেলে একদম সরাসরি এর মধ্যে দিয়ে দেবো। আর খুবই সহজ পদ্ধতিতে আমি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি, মাত্র 2টি উপকরণে, গুঁড়ো দুধ আর কাজু বাদাম। দেখুন, এখন আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব চিনির শিরার সাথে। আর যতটুকু কাঠালো হয়েছে, আর এখন জাল করতে করতে বেশ পাকটা হয়ে আসলে না সমস্তটাই এক জায়গায় চলে আসবে। আর আমি তো পরে ভয়েস দিচ্ছি, কিন্তু এটা খুবই সুন্দর হয়েছিল। আপনারা বন্ধুরা একবার ট্রাই করে দেখতে পারেন। রথযাত্রা উপলক্ষে আপনারা ভগবানের সামনে তো বললামই তো যে ছানার কালাকাঁদ, ছানার মিষ্টি তো দিয়েই থাকেন, কিন্তু একবার অবশ্যই আপনারা এইভাবে কাজু বাদামের কালাকাঁদটা ট্রাই করতে পারেন। এবার আমি এর মধ্যে একটু 1/2 চামচ মতো আমি ঘি দিয়ে দিলাম। আপনারা কাজু বাদামের মাপ হিসাব করে ঘিটা একটু দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা। আর ঘিটা দিলে অবশ্যই তেল সাদা তেল কোনো কিছু দেওয়ার চেষ্টা করবেন না। মিষ্টির ক্ষেত্রে অবশ্যই ঘিটা দিলেই স্বাদটা বেশ ভালো আসে। আর এখন আবারও ভালো করে আমি মিশিয়ে দেখুন, একদম সমস্তটা বেশ এক জায়গায় হয়ে আসছে। দেখুন কতটা এক জায়গায় পুরোটা হয়ে গেছে, সেটাই আমি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করলাম। আর এরপর আমি ঠান্ডা করার একটু অপেক্ষা। এতটা গরম তো সরাসরি হাতে কিছু করা যাবে না। আর একটু আমি থালার মধ্যে একটু ঘি ব্রাশ করে নিলাম। আবারও সেই ঘি ব্রাশ করলাম, তেল ব্রাশ কিন্তু করবেনই না। এখন আমি এই থালাটা ঢেলে অবশ্যই একটু আমি ঠান্ডা করে নেব। তারপরে আমি একটা, যদি আপনাদের কাছে অয়েল পেপার থাকে তো আপনারা অয়েল পেপার নেবেন, কিন্তু আমার কাছে কোনো অয়েল পেপার ছিল না। আমার কাছে পরিষ্কার যে পলিব্যাগ ছিল সেটাই। আর এইভাবে করে একটু হাতে দেখে নেবেন যে পাকটা ঠিকঠাক এসছে নাকি, তবে বুঝতে পারবেন যে পুরো মিষ্টির জন্য রেডি হয়ে গেছে। আর এখন এটাকে আবার আমি ভালো করে একটু ঠান্ডা করে নিচ্ছি খুন্তিটা দিয়ে চেপে চেপে। তারপরে আমি একটু ঠান্ডা হলে আমি প্লাস্টিকের যে পলিব্যাগটা আছে সেটার মধ্যে দিয়ে আমি ভালো করে চেপে একটা মিষ্টির শেপ দেব। আপনারা এটা শেপটা যার যার নিজের ব্যাপার। আর একটু হাতে ঘি মাখিয়ে নিয়ে আবারও ভালো করে আমি মেখে নিচ্ছি কাজু বাদামের পেস্টটা আর গুঁড়ো দুধ দিয়ে। এখন দেখুন বন্ধুরা, বেশ ঠান্ডা হয়ে এসছে। একটা প্লাস্টিকের মধ্যে আমি হাতের সাহায্যে চেপে চেপে দিচ্ছি। আর দেখা সৌন্দর্যের জন্য আপনারা তবক ইউজ করতে পারেন, কিন্তু আমার কাছে যেহেতু ঘরে তবক ছিল না, আমি একটু ফুড কালার ইউজ করেছি যাতে দেখতে একটু ভালো লাগে। আর এখন দেখুন ঠান্ডা হয়ে এসছে, একটু আমি শেপটা দেওয়ার চেষ্টা করছি। আর যার জন্য আমি একটু গ্রিন ফুড কালার নিয়েছি, নিয়ে একটু আবারও একটু আমি কাজু বাদামের পেস্টটার সাথে নিয়ে একটু মেখে জাস্ট একটু দেখা সৌন্দর্যের জন্যই আমি এটা দিচ্ছি ভালো করে। এটাকে আবারও ওর উপর দিয়ে একটা লেয়ার দেবো। আর সেটা আমি তখন ভিডিও করেছিলাম, যাই হোক ভিডিওটা একটু স্কিপ হয়ে গেছে। এখন আমি আপনাদের সাথে একটু হয় বেলন চাকি হোক কি একটু শিলের সাহায্যে একটু হালকা করে আমি লম্বা করে একটু নিচ্ছি, যাতে বেশ শেপটা ভালো আসে। এরপরে দেখুন একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখন ছুরির সাহায্যে চারিদিকটা আমি একটু চৌকো করে নিচ্ছি। আর এই শেপটা আপনারা যার যা নিজের পছন্দ মতনই দেবেন। আর যেহেতু আমি কালাকাঁদ করছি, তাই আমি কালাকাঁদেরই একটা চৌকো শেপ দিচ্ছি। আর দেখুন বন্ধুরা, পারফেক্ট একটা মিষ্টি আমার পুরো রেডি, কাজু বাদামের কালাকাঁদ। আর খেতে তো অসাধারণই হয়েছে। আমাদের ঘরের লোকেরা তো সকলেই বলেছে। আমি পরে তো ভয়েস আপনাদের সামনে দিচ্ছি। আর দেখতে কীরকম হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি ব্লগের সঙ্গে বন্ধুরা। এখন দেখুন আমি কীরকম হয়েছে একটু আপনাদের সাথে আমি তুলে দেখিয়ে দিচ্ছি। একটু কালারটা দেওয়াতে একটু লেয়ার মতো দিয়েছিলাম, তাই সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। ভিতরে মাঝখানটায় গ্রিনটার একটা প্রলেপ দিয়েছিলাম। আর এখন পুরো আমার রেডি কাজুর
কালাকাদ বন্ধুরা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই দেখার আগে একটা লাইক দিয়ে দেখবার চেষ্টা করবেন বন্ধুরা। আজকের এই রেসিপি ব্লগটি আমি এখানেই রাখছি। রথযাত্রা স্পেশাল কাজুর কালাকাদের রেসিপিটি বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। বারবার আমি বলে দিচ্ছি বন্ধুরা।